হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি খুব সুন্দর একটি তারা ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নতুন হাতের কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী। আজকে আমি আপনাদের সাথে দুইটি ফুলের ডিজাইন শেয়ার করব, একটি তারা ফুল আর একটি মৌ ফুল। তো প্রথমেই আমি তারা ফুলের ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সুতি লাচ্ছি সুতা নিয়েছি এবং সুতাটি আমি 3 তার ইউজ করেছি। এই ধরনের ফুলগুলো কাজ করার সময় কিন্তু একটু মোটা সুতো না হলে কাজটা দেখতে ভালো লাগে না। তার জন্য আমি এখানে 3 তার সুতা ইউজ করেছি। আপনারা চাইলে 2 তার ইউজ করতে পারেন। 3 তার করলে হয় কি, কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আপনারা যখন এই কাজটি করবেন তখন চেষ্টা করবেন একটার সাথে একটা যেন হয়, মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে একদমই ভালো লাগবে না। এই ফুলটা অনেক ঘনভাবে করতে হয়। দেখুন আমি যেভাবে করছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভালোভাবে জানেন আমি সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করে থাকি। অনেকে আমাকে কমেন্টে জানান যে আপু রেশমি সুতা দিয়ে হাতের কাজ করে দেখান। আসলে রেশমি সুতা দিয়ে যে আমি কাজটা করব, আমি যখনই কাজ করি তখনই আমি সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করি। তার জন্য রেশমি সুতাটা দিয়ে আমার তেমন একটা কাজ করা হয় না। তবে আমি অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব রেশমি সুতা দিয়ে হাতের কাজটা শেয়ার করার। আর আমি এখন সুতি কাপড়ের উপরেই হাতের কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার তারা ফুলের ডিজাইনটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু অনেক ঘন করে কাজটা করেছি। আমি যখন কাজটা করেছি তখন কিন্তু মাঝখানে কোনো ফাঁকা রাখিনি। দেখুন আমার তারা ফুলের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। তারা ফুলটি কমপ্লিট হয়ে গেলে আমি মাঝখানে কিছু ফ্রেঞ্চ নোট করে দিচ্ছি। আপনারা যদি ফ্রেঞ্চ নোট না পারেন তাহলে কিন্তু মাঝখানে শার্টিন স্টিচটাও করে নিতে পারেন। যেহেতু আমি ফ্রেঞ্চ নোটটা একটু ভালোভাবে করতে পারি তার জন্য কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ নোট করেছি। আপনারা যদি ফ্রেঞ্চ নোটটা ভালোভাবে করতে না পারেন তাহলে কিন্তু আমার ভিডিওটি ভালোভাবে দেখলেই আপনারা ফ্রেঞ্চ নোট করা শিখে যাবেন। দেখুন আমি এভাবে করে যখন 1-2টা প্যাচ দিচ্ছি তার বিপরীত সুতাটা কিন্তু আমি এক হাতে টেনে ধরেছি, আরেক হাতে আমি সুইটা নিচের দিকে টান দিয়েছি। তারপরেই কিন্তু আমার ফ্রেঞ্চ নোটটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো আমার তারা ফুলের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মৌ ফুলটা করে নিচ্ছি। মৌ ফুলের কাজটা কিন্তু খুবই সুন্দর লাগে এবং অনেক গর্জিয়াস। তাছাড়া আপনারা কিন্তু এই মৌ ফুলটি যে কোনো বাচ্চাদের ড্রেসে অথবা বড়দের ড্রেসে, ওড়নাতে, এসব কাপড়ের মধ্যে হাতের কাজ করতে পারেন এই মৌ ফুলটি দিয়ে। দেখুন মৌ ফুলটি আমি শার্টিন স্টিচ দিয়ে খুব সুন্দরভাবে করে নিচ্ছি। এটা যখন আপনারা হাতের কাজ করবেন তখন দেখবেন এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এই ফুলের কাজটা দেখলে মনে হয় অনেক বেশি কঠিন, কিন্তু এই ফুলের কাজটা একদমই কঠিন না, অনেক সহজ। আপনারা যখন এভাবে শার্টিন স্টিচটা করতে থাকবেন তখন দেখবেন যে আপনার ফুলের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও আপনারা দেখেন, হাতের কাজ শিখেন, কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলে যান। প্লিজ আপনি যদি আমার এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং ভিডিও আপলোড করতে এবং আপনাদের জন্য হাতের কাজ শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চাই আমার হাতের কাজ দেখে যেন অন্য আপুরাও হাতের কাজ শিখতে পারে। তার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো আপলোড করা। কারণ আমি যে হাতের কাজ শিখেছি, আমি কিন্তু আগে একদমই হাতের কাজ করা জানতাম না এবং কিভাবে কোন কাজটা করতে হয় সেটাও আমি একদমই বুঝতাম না।
তারপর যখন আমি আস্তে আস্তে ইউটিউবে ভিডিও দেখতে থাকলাম, তারপর থেকেই কিন্তু আমার মনে একটি ইচ্ছা জাগলো আমিও হাতের কাজ শিখি। তারপর আমি আমার নিজের জন্য একটি ড্রেস বানালাম। আমার এতটাও ধৈর্য ছিল না যে আমি অন্য আরেকটি কাপড়ের মধ্যে হাতের কাজ করে হাতের কাজের সেলাই শিখব। তার জন্য আমি কী করেছিলাম, আমি নিজের জন্য একটি কাপড় কিনেছি, তার মধ্যে আমি হাতের কাজ করেছি। প্রথমে যেহেতু আমি হাতের কাজটা করেছিলাম, কাজটা তেমন এতটা ভালো হয়নি, কাজের ফিনিশিং ভালো হয়নি। নতুন অবস্থায় কেমন হতে পারে সেটা আপনারা ভালোভাবেই জানেন। তারপরও আমি চেষ্টা করেছি যে আমি পারবো, আমি কেন পারবো না, হাতের কাজ আমাকে শিখতেই হবে সেটা ভেবেই আমি হাতের কাজ শিখি। এবং আস্তে আস্তে যখন আমি নিজের জন্য কয়েকটা ড্রেস বানিয়েছি, তারপর আমার হাতের কাজের ড্রেসগুলো দেখে অন্যান্য আপুরাও তাদের জন্য হাতের কাজের ড্রেস বানাতে দিয়েছিলেন। পরে আমি তাদের জন্য যখন হাতের কাজের ড্রেস বানিয়েছি, তারা আমার হাতের কাজের ফিনিশিং দেখে অনেক বেশি পছন্দ করেছেন এবং আমার হাতের কাজও ওদের অনেক বেশি ভালো লাগে। আমি অনেক বেশি প্রশংসিত হয়েছিলাম। এভাবে করেই কিন্তু সবাই একসময় জেনে গিয়েছিল যে আমি হাতের কাজ জানি। তারপর থেকেই কিন্তু অনেকেই আমাকে হাতের কাজের জন্য ড্রেস অর্ডার করেছিলেন। কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর দেখুন আমার কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।